যেহেতু গাবতলী, বেগম খালেদা জিয়া কয়টি মামলা খেয়েছে জানেন? জানেন না। আমাদের তারুণ্যের অহংকার সারা বাংলা 18 কোটি মানুষের নয়নের মণি কতটি মামলা খেয়েছে এটা কি জানেন? জানেন না। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশে জানেন? জানেন না। হাসলাম গাবতলী মানুষে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মামলা খেয়েছে 36টি, জেল খেটেছে বহু বছর। আমাদের তারুণ্যের অহংকার 18 কোটি মানুষের নয়নের মণি তারেক রহমান খেয়েছে 135টি। সবচেয়ে নির্যাতিত জিয়া পরিবার বাংলাদেশে। অথচ বাংলাদেশ যখন ক্রান্তি লগ্নে তখন এই বিএনপি বাংলাদেশে পাশে এসে দাঁড়িয়েছে। 71-এ দাঁড়িয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেছিল। 90-এর স্বৈরাচার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 5ই জুলাইয়ের যে ছাত্র গণ আন্দোলন হয়েছে তার মেইন নেতৃত্বে ছিল দেশনায়ক তারেক রহমান। তাহলে বাংলাদেশ কার? তাহলে বাংলাদেশ কার? বাংলাদেশ বিএনপির, বাংলাদেশ জিয়া পরিবারের। এই ছাড়া আর কারো অধিকার নেই বাংলাদেশ নিয়ে কথা বলার। আমাদের দলে, আমাদের দেশে অনেক দল আছে না, এই যে টুপি পরা, তারপরে কি আরো নতুন আরেকটা হয়েছে, তাই না? এই শালারা বলতে পারবে এই শালাদের প্রধানদের নামে কয়টি মামলা? বলতে পারবে না। হাসিনার সাথে হাত করো আর দল করো, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বাংলাদেশের মানুষ মানবেও না। বাংলাদেশের মানুষ মানবে তারেক রহমানের নেতৃত্ব। আরেকটি কথা, এই 31 দফা, 31 দফা থাকেন না, 31 দফার মধ্যে আমার ছোট ভাই পলাশ বলে গেল জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি। জাতীয়তাবাদ হচ্ছে সবাই নিয়ে কাজ করার, ঐক্য সবাইকে নিয়ে কাজ করার, সেবা মানুষকে সেবা দিতে হবে। অতএব এই 31 দফার মধ্যে দেখবেন প্রথমেই 5টি জিনিস আছে, সেটাই হচ্ছে যে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান। তাহলে তারেক রহমান এটা কিন্তু 5ই আগস্টে দেয় নাই, তারেক রহমান দিয়েছে আজ থেকে 3 বছর আগে। সে বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবে, সেই জন্য 31 দফা দিয়েছে। পরিশেষে আরেকটি কথা বলবো, হাসিনার আওয়াল ছিল না নির্বাচন কমিশনার? হ্যাঁ, এই আওয়াল কিন্তু বাওয়াল মারে, আপনারা জানেন। এই আওয়াল কি কয়? সুষ্ঠু সুন্দর নির্বাচন। আবার সেই আওয়াল দিনের বেলা এসে কয় যে না, আসলে সুষ্ঠু হচ্ছে না, কেননা ওখানে অন্য কোন দলের পুলিং এজেন্ট নাই, শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। তাহলে এই শালা মারে বাওয়াল। ইউনূস সাহেবকে বলতে চাই, এই আওয়ালের বাওয়াল শুনে লাভ নাই। সুষ্ঠু নির্বাচন দেন, ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে সবার ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে তারেক রহমান হবে এই বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনারা কি সবাই রাজি? অতএব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার সভাপতি আপনাদেরকে আরো দিক নির্দেশনা দিবে। সবাই আমার সাথে একটু স্লোগান দিবেন। এ নেতা আছে? সবাই বসে থাকেন কেন? সবাই নেতার নামে স্লোগান হবে তো, সবাই বলতে হবে এ নেতা আছে, এ বাংলাদেশের নেতা আছে, এ আগামী দিনের রাষ্ট্রনায়ক আছে, বাংলাদেশে গণতন্ত্র পুষ্টিকর নেতা আছে। কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান পীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। সবাইকে ধন্যবাদ। শুভমুকুলের পক্ষ থেকে আবার সালাম। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে আবার ধন্যবাদ।